নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 26 এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সাইদুল ইসলাম। আমি আছি ইনফিনিটি দ্য একাডেমি অফ ইলসের একজন মেন্টর হিসেবে। অলরেডি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলা, অঙ্ক, ইংরেজি ও আইসিটি পরীক্ষা শেষ হয়েছে। ইনফিনিটি দ্য একাডেমি অফ ইলসের পক্ষ থেকে তোমাদেরকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ওই সাজেশনগুলো সকল বোর্ডে মোটামুটি কমন পড়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা 100% কমন সাজেশন নিয়ে হাজির হয়েছি। তা আমাদের আগে দেখতে হবে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। সিকিউ থাকবে 8টা থেকে 5টা দিতে হবে, তোমাদের এই জায়গায় 50 মার্ক। তারপর এসকিউ থাকবে 15টা থেকে 10টা, এই জায়গায় 20 মার্ক। আর হলো তোমাদের এমসিকিউ থাকবে 30টা দিতে হবে, এই জায়গায় 30 মার্ক। এই হলো টোটাল তোমাদের 100 মার্ক। এখন আমাদের দেখতে হবে ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়গুলো কি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায়গুলো আছে আকাইদ ও নৈতিক শিক্ষা, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক ও আদর্শ জীবন চরিত্র। এখন শেষ মুহূর্তে তো তোমাদের সকল অধ্যায় পড়া সম্ভব না। এখন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 4টি অধ্যায় দেখিয়ে দিব। এই 4টি থেকেই ইনশাল্লাহ তুমি 5টা কোশ্চেন খুব সুন্দরভাবে লিখতে পারবা। চলো দেখে নেই কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। শরীয়তের উৎস, ইবাদত, আখলাক ও আদর্শ জীবন চরিত্র। তোমাদের এই প্রথম অধ্যায় যেটা আছে আকাইদ ও নৈতিক শিক্ষা, এটা না পড়লেও চলবে। তোমরা এই 4টা অন্ততপক্ষে এই 4টা অধ্যায় তোমরা গুরুত্ব সহকারে পড়বা। আশা করছি এই 4টা অধ্যায় মেন বই থেকে ভালো করে পড়ে নিলে তোমরা মোটামুটি সিকিউ 5টা দিতে পারবা, এসকিউ 10টাই দিতে পারবা, আর 25 থেকে 27টা তোমরা এমসিকিউ দিতে পারবা। এখন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিক দাগিয়ে দিব ও বোর্ড কোশ্চেন সাজেশন দিব। তো গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো বা দেখো, তাহলে আশা করি তোমাদের 100% মার্ক কেউ আটকাতে পারবে না। চলো আমরা এখন এসকিউ সাজেশনগুলো দেখে নিই। তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে জাস্ট এই এসকিউগুলো একটু পড়ে যাবো। আর যাদের টেস্ট পেপার নেই তারা আমি যে গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড কোশ্চেনগুলো দাগিয়ে দিয়েছি তারা এগুলো ফলো করলেই আশা করি ইনশাল্লাহ এসকিউতে তোমরা 100% কমন পাবে। তো চলো এখন আমরা গুরুত্বপূর্ণ স্কুলের নামগুলো দেখে নিই। প্রথমে তোমরা দেখবা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সি মডেল কলেজ, সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলো দেখে নিবা। তারপরে সকল ধরনের ক্যাডেট কলেজগুলো দেখে নিবা। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, রংপুর জেলা স্কুল, তারপর গভ ল্যাবরেটরি হাই স্কুল, আর হলো বগুড়া জেলা স্কুল, ব্লুবার্ড হাই স্কুল, বরিশাল জেলা স্কুল। তো আশা করছি এই স্কুলগুলো যদি তোমরা একটু দেখে যাও তাহলে এসকিউতে 100% কমন পাবে। তো চলো এখন আমরা সিকিউ সাজেশনগুলো দেখে নেব। সিকিউ সাজেশনের প্রথম অধ্যায়ে আমরা আকাইদ ও নৈতিক জীবন, আকাইদ ও নৈতিক জীবনের যেই গুরুত্বপূর্ণ টপিক আছে ওই টপিকগুলো দেখে দেবো। টপিকগুলো হলো খতমে নবুয়ত, আখিরাত, নিফাক, কুফর, রিসালাত আর ঈমান। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা মেন বই থেকে ভালো করে পড়ে নিবা। পড়া শেষে তোমরা এই বোর্ডগুলো, যে গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো দেখবা। বোর্ডগুলো তোমরা ঢাকা বোর্ডের 2023, 2024, 2025 এর যে সাজেশনগুলো ওগুলো দেখবা। তারপর তোমার সিলেট বোর্ড 2025 এর সাজেশনগুলো দেখবা, ময়মনসিংহ বোর্ডের 2025 এর সাজেশনগুলো দেখবা, চট্টগ্রাম বোর্ডের 2023 এর সাজেশনগুলো দেখবা এবং কুমিল্লা বোর্ডের 2023 এর সাজেশনগুলো দেখবা। দেখলে আশা করি ইনশাআল্লাহ তোমরা আকাইদ ও নৈতিক জীবন থেকে 100% কমন পাবে। চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের শরীয়তের উৎস এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো শরীয়ত ও তেলাওয়াত, তারপর হলো সূরা আল মাউন, সূরা আল ইনশিরা, সূরা আত-তিন, 1, 4, 8 নং হাদিস, আর হলো ইজমা। এই টপিকগুলো পড়া শেষ হলে তোমরা জাস্ট এই বোর্ডগুলো দেখে নেবো। বোর্ডগুলো হলো যশোর বোর্ড 2025, তারপর বরিশাল বোর্ড 2025, তারপর হলো তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024-25, তারপর কুমিল্লা বোর্ড 2023। এই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ডগুলো দেখে গেলে ইনশাআল্লাহ তোমরা শরীয়তের উৎস থেকে 100% কমন পাবে। আর একটা কথা জেনে রাখো, এই অধ্যায় থেকে 2টা থেকে 3টা কোশ্চেন হতে পারে। এখন আমরা তৃতীয় অধ্যায়ের ইবাদতের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখব। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো সালাত, জাকাত,
সাওম, জিয়া, মালিক, শ্রমিক সম্পর্ক। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া শেষ হলে তোমরা টেস্ট পেপার থেকে বোর্ডগুলো দেখবা। বোর্ডগুলো হলো ঢাকা বোর্ড 2023-24-25, তারপর চট্টগ্রাম বোর্ড 2023-24-25, দিনাজপুর বোর্ড 2024, আর রাজশাহী বোর্ড 2025। এই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ডগুলো দেখলে আশা করি তৃতীয় অধ্যায়ের ইবাদত থেকে 100% কমন পাবে তোমরা। চলো চতুর্থ অধ্যায় আখলাক থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিই। টপিকগুলো হলো তাকওয়া, ওয়াদা পালন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, তারপর স্বদেশ প্রেম ও সুদ ও ঘুষ। বোর্ডগুলো হলো যশোর বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2023-24-25, আর হলো ঢাকা বোর্ড 2023-24-25। আশা করি এই টপিক ও বোর্ডগুলো দেখলে আখলাক থেকে তোমরা 100% কমন পাবা। চলো এখন আমরা পঞ্চম অধ্যায়ের আদর্শ জীবন চরিত্র গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ডগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া শেষে তোমরা বোর্ডগুলো জাস্ট একটু বোর্ডগুলো দেখে নেবা। বোর্ডগুলো হলো রাজশাহী বোর্ড 2024-25, তারপরে চট্টগ্রাম বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2023, আর সকল বোর্ড 2018 দেখে নেব। এই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ডগুলো দেখে নিলে আশা করি পঞ্চম অধ্যায়ে আদর্শ ও জীবন চরিত্র অধ্যায় থেকে 100% কমন পাবে। এখন আমরা এমসিকিউ সাজেশনগুলো দেখব। তো এসএসসির খাতা বাচ্চারা, এতক্ষণ আমাদের প্রিয় সাইদুল স্যার তোমাদের সিকিউ এসকিউ সকল সাজেশন দিয়েছে। তো আশা করছি স্যারের যে সাজেশনগুলো দিয়েছিল, সিকিউ এসকিউ যে সাজেশনগুলো দিয়েছে, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন আসবে। তো তোমাদের কাজ হলো স্যারের যা যা বলছে, যেই টপিকগুলো বলছে, তোমরা বইটা খুলবা, টেস্ট পেপারটা খুলবা, এগুলো পড়বা, ইনশাল্লাহ এইখান থেকেই 100% আসবে। তো এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। তো তোমাদের কাজ হলো গুরুত্বপূর্ণ টপিকগুলো মেন বই থেকে পড়বা। ভাই মেন বইয়ের বাইরে কোনো কিছু হয় না। তুমি যদি মেন বই পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওই বলছিলাম যে 10 থেকে 12 ঘন্টার শেষ মুহূর্তে ক্লাস করে কোনো লাভ নেই। তোমার কাজ হলো এই 10 থেকে 12 মিনিটের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা জাস্ট দেখা, গুরুত্বপূর্ণ টপিকগুলো ফাইন্ড আউট করা, বইটা খোলা, বই থেকে পড়া, আর টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো সলভ করা। এবং স্যারের যে এসকিউ সাজেশনগুলো দিয়েছিল যে বিভিন্ন স্কুলের, তোমাদের কাজ হলো বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ স্কুলগুলো ভালোভাবে দেখা, যাতে আমরা এসকিউতে 110টা লিখতে পারবো। আর তোমাদের এমসিকিউ যে সাজেশন নিয়ে স্যার আলোচনা করতেছে, এই এমসিকিউ সাজেশনটা তোমরা কী পাবা? এমসিকিউ সাজেশনের জন্য তোমাদের একটা খুশির খবর হলো, আমরা ইনফিনিটি দ্য একাডেমি অফ ইংলিশ থেকে তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফটা পড়লে আশা করছি তুমি এমসিকিউতে 25 থেকে 30টা এমসিকিউ কমন পাবা, 25 থেকে 30টা এমসিকিউ কমন পাবা। তো তোমরা এই এমসিকিউটা কোথা থেকে পাবা? এমসিকিউটা হলো আমাদের একটা পিডিএফ দেওয়া থাকবে, তোমাদের কমেন্ট না, আমরা একটা পিডিএফ দিব। সেই পিডিএফটা নিতে হলে তোমাকে কি করতে হবে? পেজে নক দিতে হবে। কোন দিতে হলে তোমাদের একটা কাজ করতে হবে। কাজটা হলো তোমরা আমাদের পেজে নক করবা, অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক করলে আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। তো তোমার মেসেজে কি লিখবে? মেসেজে জাস্ট লিখবা যে এসএসসি 26, এইটুকু লিখলে আমাদের তরফ থেকে তোমাদের এই পিডিএফটা দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, কোনো টাকা লাগবে না। অন্যান্য প্ল্যাটফর্ম তোমার একদিন লাস্ট দিন আইসা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ 100% কমন 100% কমন বলে তোমাদের কাছ থেকে কী করে লাস্ট মুহূর্তে কোর্স বিক্রি করে। তো ভাইয়া আমাদের এই ধান্দা নাই, আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রি দিয়ে সাজেশন দিচ্ছি। তোমরা আমাদের যে আগের সাজেশনগুলো যেগুলো বাংলা, ইংরেজি, আইসিটি এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই সাজেশনগুলো যারা ফলো করো, আলহামদুলিল্লাহ সকল বডি অনেক কমন পেয়েছে। তো তোমাদের এই প্রমাণও তোমাদের অলরেডি দেওয়া হয়েছে আমাদের পেজে, এবং তোমরা যদি প্রমাণ না বিশ্বাস করো, তোমরা আমাদের পেজ থেকে দেখে নিতে পারো। তো এই ছিল সাইদুল স্যারের ক্লাস। সাইদুল স্যার, অসংখ্য ধন্যবাদ সাইদুল স্যারকে যে তোমাদের জন্য। এখন দেখো রাত কত বাজে, এই একটা জিনিস দেখো, এই দেখো রাত কত বাজে, 2:18 বাজে। তো আমাদের এই সাজেশনগুলো রেডি করতে, এই যে আজকে যেমন 2:18 বাজছে, এর আগে যে সাজেশনগুলো আমি রেডি করছিলাম সেগুলো কিন্তু ফজরের আজান দেওয়া ছিল, ফজরের আজান নামাজ পড়ে আমি ঘুমাইছিলাম। তো তোমাদের জন্য কিন্তু আমাদের এই অক্লান্ত পরিশ্রম, তো এই পরিশ্রম তোমরা বৃথা দিতে দিও না। তোমরা অনেকেই মনে করো কি যে আমাদের যে এই ফ্রি ক্লাসগুলো মনে হয় আমরা এমনিতেই নেই, মানে তোমরা বিশ্বাস করো না যে এখান থেকে সাজেশন কমন আসবে, কিন্তু তোমরা কিন্তু অলরেডি তোমাদের পেজের মধ্যে অলরেডি তোমরা অনেক প্রমাণ পেয়েছো যে আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন আসে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো না ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন এগুলো মনে হয় কাজে দেবে না, তাহলে এটা কোনো ভুল ধারণা। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি। যেমন আজকে রাত 2:19 বাজে এখন বর্তমানে, আর বাকি আগের যে সাজেশনগুলো নিয়েছিলাম
আমার ওই সাজেশনগুলো কিন্তু আমাদের ফুল রাত লেগেছে, একটা রাত পুরো কষ্ট করে আমরা সাজেশনগুলো রেডি করছি এবং সাজেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কাজ হলো আমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, এই যে আমি দিয়েছি, রনি ভাই দিয়েছে, যে আমাদের সাইদুল স্যার দিয়েছে, না আমাদের যে বাকি সাজেশনগুলো তারা দিবে, তো সাজেশনগুলো ফলো করা, পরীক্ষার মধ্যে সুন্দরভাবে এই সাজেশনগুলো ফলো করে সুন্দরভাবে পড়ে দেওয়া এবং পরীক্ষার মধ্যে একটা সুন্দর একটা পরীক্ষা দিয়ে 100-তে 100 মার্কের অ্যান্সার করে এসে আমাদের জানানো যাবে পরীক্ষাটা ভালো দিয়েছি, পরীক্ষাটা ভালো কমন পড়েছে। তো তোমাদের যে সফলতা এটাই কিন্তু আমাদের প্রাপ্তি। হ্যাঁ, তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সাইদুল স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো সাইদুল স্যার অনেক কষ্ট করে এই ক্লাসটা নিচ্ছেন। আমাদের এই কষ্টটা সার্থক তখনই হবে যখন তোমরা আমাদেরকে একটা ভালো ফলাফল উপহার দিবা। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।